বুঝলি? শোন, তোর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে রে। তুই যত এরকম বাজে কথা বলবি, ক্যান্সার তো তোর অনিবার্য আছে। তুই এত মেয়েকে নিয়ে অত্যাচার করেছিস, ক্যান্সার তোর অনিবার্য আছে। লাস্টে এডস আছে, আর তোর মায়ের ক্যান্সার আছে। আমি এখনো বললাম ক্যান্সার তোকে হবেই হবেই হবেই, কারণ এত পাপ করেছিস, এত মেয়েকে নিয়ে টর্চার করেছিস, এত মেয়েকে নিয়ে নোংরামি করেছিস, তার ক্ষমা নেই তোর। এত মেয়েকে যদি গুনে গুনে একটা একটা বলি না, তাহলে তোর মানে কত বাড়বে তা তুই নিজেও জানিস না। আমি তোকে বলছি, তোর পাপের ঘোড়া শেষ হয়ে গেছে। তোদের ওই তিনটে দেখ কি হতে চলেছে, হবে। পাবলিক তোদের পেটাবে, একটু ধৈর্য ধর। পাড়ার পাবলিক তোদের পেটাবে। আমাকে বললি না, আমি যাচ্ছি এক্ষুনি তোর পাড়ায় যাচ্ছি, দেখ তুই কতক্ষণ থাকতে পারিস। ওই ফেক আইডি দিয়ে আসিস না, যা হবে সামনাসামনি আয়। কিছুদিন আগে ছোট বোনের সংসারটাকে নষ্ট করতে চেয়েছিলি, তুই যে কত নোংরা তার থেকে সব তোরাই দেখতে পাস, আর কারো দেখতে পাস না। তার বরের সাথে আগুন লাগিয়ে দিয়েছিলি। তুই এমনই একটা ছেলে, তুই এমনই একটা মহিলা, তুই এমনই একটা তোর পাঠা। তোদের কেউ না চেনে না। ওই 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 পাড়াতে সবাই তোদেরকে নমস্কার করে। একজনাই শুধু রেখেছিলি, ওই একটা খেপা বুড়ি, তাকে বোঝে না বলে তার কাছে এসে। তাছাড়া একটা লোকের সাথে পাড়ায় কথা বলে? তোর পাড়ায় কেউ তোর সাথে কথা বলে? দেখা এসে যে একটা লোক তোর সাথে কথা বলেছে, একটাও কোনো ভদ্রলোক তোর সাথে মেশে? ওই পাড়াতে এত লোক, সবাই খারাপ, শুধু ভালো তুই আর তোরা তিনজন। তাহলে এরকম নোংরামি করে নে, বাগান দিয়ে মেয়ে পাস করিস, মুসলিম পাস করিস, হিন্দু পাস করিস, কাকে না পাস করিস? কাকে না? তোর ঘরে কি কি পাওয়া যায় বলি না বলে আবার সিসিটিভি ফুটেজ লাগিয়ে রেখেছিস কিসের জন্য? কে মেয়ে কখন আসবে তোর দিকেই শুধু থাকবে, আর কারো দিকে থাকবে না। হ্যাঁ, বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে না, বারান্দায় ক্যামেরাটা লাগিয়ে রেখেছিস যেন বারান্দা থেকে, রাস্তা থেকে দেখতে পাচ্ছিস কে আসছে, আমাকে দেখে ফেলবে। নাহলে তো আমি মেয়েদের নিয়ে রঙ্গ তামাশা করতে পারবো না, ফুর্তি খেলতে পারবো না। আর বলবো তোর নামে, মনে কি তোকে ঝাঁটা দিয়ে দিই। এখানে ছোট বোন থাকলে না, দাঁড়া লাইভে রাত্রেবেলা তোকে দেবো ঝাঁটাই করে। আরে শুয়োরের বাচ্চা বলছি আমি তোকে, আরে শুয়োরের বাচ্চা, তোর মা, তুই আর তোর ওই পাটাটা নবদ্বীপ থেকে পালিয়ে এসছিস। জোটেনি তখন, ভিক্ষাও জোটেনি বাটি। 3টে বছর এখানে গান্ডে পিন্ডে গিলেছিলি, ঠেকেছিলি। লজ্জা হয় না তোর? বিয়ের বাজনা ঠিক করতে পারিসনি, এখন ইউটিউবার মারাচ্ছিস। বিয়ের বাজনার টাকা দিয়ে মারাতে পারিসনি, টাকাটা দে ফেরত। তারপর আমি ইউটিউব করেছি, সেই টাকাটা নিয়ে নিচ্ছিস, চোর কোথাকারের। আবার বলছিস তোর মায়ের মতন নাটকবাজি করে কেঁদে কেঁদে বউ তারাস। সালা প্রত্যেকদিন নোংরা নোংরা মেয়েদের ঢোকাস। বলবো তোর কথা, বলবো। ওই মুসলিমটা গাল চেটেছিল কেন, কিসের জন্য বলছো? আমার ছেলের বউয়ের সাথে পালিয়ে সাহস হিম্মত থাকে কত? জানোয়ারের বাচ্চা, শালা গোষ্ঠীটা কেউ পরিচয় রাখে না শ্বশুরবাড়ির লোকেরা। ছি, ধিক্কার, মরগা তিনজনা গিয়ে। একদম ঠিক করে বলবি, আমাকে নিয়ে এইসব বাজে কথা বলিস না, একদম ঠিক করে বলবি। আমি এই কোয়ালিটির না। যারা ওই কোয়ালিটির দেখগা, তারা কি করে পাল্টিয়ে পাল্টিয়ে বেড়াচ্ছে, টাকা ইনকাম করছে। 586টা নোংরা ছবি তাদের কাছে পাওয়া গেছে, আমার কাছে পাওয়া গেছে। তাদের 586 ওই ছবি বিক্রি করে করে কোটিপতি বানিয়েছে। কে বলেছে ইউটিউব থেকে টাকা ইনকাম করেছে? কোন শালা জানিস? তোরা কি জানিস? আমি জানি তো, ওই পাটা ছাড়া কেউ কমেন্ট করেনি। ওই পাটা তো ফাটছে, খেলতে পারছে না তো। রাতে এখন খেলতে গেলে লোকেরা পাড়া দেখবে, তাই এখন খেলা মনে হয় বন্ধ হয়েছে, দূরে গিয়ে খেলছে, দূরে খেলছে। তাই জন্য ওরা এখন জ্বলছে তো, ফুটবলের মতন খেলে প্রত্যেকদিন। আজকে রান্নাবাটি খেলছে, আবার আমার ছোট বোনকে বলছে বেলুন খেলছে। বেলুন খেলে দামড়া ছেলে। ছোট মাসি দেবে, ছোট মাসিকে এই কথাটা বলে দেখ না, তোকে ঝাঁটাই করে মেরে দিয়ে আসতে হাত কাঁপবে না ছোট মাসি। তুই কত বড় হুনুদাস আছিস না, ঝাঁটাই করে মেরে দিয়ে আসবে। দাঁড়া 2 দিন অপেক্ষা কর। 2 দিন তোকে বললাম, 2 দিন। আমি তো চুপ করে রাখিয়েছিলাম ওদেরকে, আবার আমি তোকে বলছি 2 দিন অপেক্ষা কর। দেখ তোর হালে পানি থাকি কিনা। 2 দিন অপেক্ষা কর। তোর পাপের ঘোড়া শেষ হয়ে গেছে, কাউকে নিয়ে আর খেলতে পারবি না। দাঁড়া, তোদের উচ্ছেদ করে ছাড়বে পাড়া থেকে। যদি না করাতে পারি তারপরে বলবি। দাঁড়া, ছাড়বো ওকে, দেখো না, ও শেষ দেখে ছাড়বে এইবার। দাঁড়া, ওর খেলা শুরু হয়েছে। হ্যাঁ, সবাইকে টাকা দিয়ে কিনে রেখেছে। টাকা ওই 586 নম্বর ছবি বিক্রি করে, বাজে নোংরা ছবি বিক্রি করা, ওই টাকার খেলা শেষ হয়ে যাবে। এইবার দাঁড়া, সবাই ফ্যামিলির এবার যাবে। ভদ্র মানে খারাপ লোকের পেছনে মানে যদি একাই এই বাড়িতে যদি সবাই আমি খারাপ হবে, তাহলে আমার পেছনে সবাই আসতো। তাহলে বুঝে নিবি তোরা কে খারাপ। সব ওদের মুখে এসে পর্দাটা খুলবে ফ্যামিলি কি। এবার দাঁড়া, ওর শ্বশুরবাড়ি ফ্যামিলিকেও ডাকবো। একটু চিন্তা করিস না, দাঁড়া, একটু ধৈর্য ধর।
ইউটিউব থেকে টাকা কামাচ্ছে বলে হিংসায় মরে যাচ্ছে গো। ও হরি আমার গে, ইউটিউব থেকে আর 586টা এমনি এমনি ছবি পাওয়া গেছে, এমনি এমনি উবে উবে। আর লোকেরা ভারতবর্ষে ইউটিউব থেকে টাকা কামায় না। আমার ছেলে এরকম, বউ থাকতে বেলুন দরকার হবে, ঝাঁটা দিয়ে দেবো আমি, ঝাঁটা তোর মার মতো তাড়া দিয়ে আটকে রেখে বাইরে চড়তে বেরিয়ে যাবো না, আর একটা করে ঢুকিয়ে দেবো না, সারা পাড়ায় চড়ে বেড়াবে আর একটা করে ঢুকিয়ে দিস। তুই কোন লোকের মুখ চাপা দিবি রে? কোন লোক? পাড়ায় একটা লোক তোকে ভালো বলে, এক পিস দেখা আমাকে খুঁজে যে এক পিস তোর সুনাম করেছে, এক পিস। দাঁড়া দেখো, আমি সহজে বলতে চাই না, যখন এইরকম ফেক আইডি দিয়ে বলে আমি নিতে পারি না। আমি 100 বার বলেছি, আমি অন্যায় করলে সাজা পাবো, অন্যায় না করলে কেউ যদি আমার সাজা দেয় আমি তাকে ক্ষমা করি না। আমার একটাই উদ্দেশ্য ছিল, মেয়ে নিয়ে নোংরামি করিস না, মেয়েকে রাখ, যে কোনো একটা মেয়েকে রাখ, রাম শ্যাম যদু মধু যে আসে সেই খারাপ। এই নিয়ে 4 বার দেখলাম, 4টে 5টা দেখলাম, লিগাল আনলিগাল ভাবে 4-5টাকে দেখলাম, সবই দুদিন পরেই সব খারাপ, দুদিন পরে সব খারাপ, যেই দুদিন পরে খেলা হয়ে যায় সব খারাপ। আরে ভাই, রিমি খারাপ, ঝিমি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, সব ভালো তুই? শুধু এইটাই বলেছিলাম, তার জন্য আজকে আমাকে বাজে কমেন্ট করেছিস, বাজে খিস্তি দিয়েছিস। তাহলে কি ভেবেছিস? তাহলে আমি বলবো না দুস্থ লোকেরা, তুমি বলছো পাগল অসুস্থ হয়ে যাবে। কেন বলছি? এই দুস্থ লোক মানে অসুস্থ মানে বাজে ছেলেটাকে কেন বারবার প্রশ্রয় দিচ্ছে? আর বাজে ছেলে ওই সাহস পাচ্ছে বাজে বাজে কমেন্ট করা কেন? কিসের জন্য আমি মানবো? কিসের জন্য? আমাকে তো প্রুফ দিতে হবে, ওকে ওর প্রুফ দেবো আমি। একটা বাজে বাজে কমেন্ট করছে, মাথাটা গরম, বলছে আমার বউকে নিয়ে পালাবে, বউকে নিয়ে অমুক করবে। কি চরিত্র গো? বউ মানে তো বৌদি হয়, তাকে নিয়ে সব বাজে কথা, আমাকে বাজে বাজে কথা বলছে। তপন পালকে নিয়ে ও কিরকম ধরনের নোংরা গো? ওই বসে বসে কুটনি মহিলাটা আছে না, কুটনিটা ছেলের মাথা চিবিয়ে চিবিয়ে খায় আর বউকে অন্যান্য নোংরামি করে বেড়ায় মেয়েদের নিয়ে, ও শুধু ওইগুলোকে দিয়ে বলাচ্ছে। এত হারে বজ্জাত। সেই দিন কালকে আমার ছোট বোন এসে বলেছে, পাশের বাড়িটাকে বলেছে যে আমাকে জ্বালিয়ে দিল ওরা, অমুক করে দিল, আমার তমুক করে দিল, বউকে কিছু টাকা দিলে চলে। এইগুলো কেন? কি আরম্ভ করেছিস? এত অহংকার কিসের তোর? কি আছে তোর? ওই রূপের অহংকার আর কি আছে? আর তো নোংরামি করার টাকা আর কি আছে? ও নিজের দিদির টাকা মেরে দিয়েছে, জানো তোমরা? নিজের দিদি লোকের বাড়িতে কাজ করেছে, নিজের পিসির মেয়ে, তার টাকা মেরে দিয়েছে। নিজের মায়ের পেটের বোন, তার অনেক অকাত আছে। সে, আমি তো তাকেও ডাকবো, সে ওই যেই দোকানে পাটিটা ভাতটা কাজ করে, সেই দোকানে কাজে জামা প্যান্ট কিনতে গেছে, তাদের প্রচুর পয়সা, পরিচয় দেয়নি, ওই যে নোংরা ভাবে গেছে বলে নিজেরা ফর্সা স্মার্ট। আরে চরিত্রটা তো তোদের খারাপ, চরিত্রটা এতটাই নোংরা, এতটাই কালচার। নিজের পিসিকে তাকেও ডাকবো, দেখো তোমরা যদি সত্যি ওটা হয়ে থাকে তাহলে তো ওই জন্য এরকম করছে। তাই জন্য যাকে পারছে তাকে নিয়ে, মানে লাস্টে নিজের মাকে নিয়ে করতে চায় না, অন্যের বউকে নিয়ে টানছিস কেন? যা, কে কোথায় পালিয়ে গেছে তার নামে নোংরা কথা। তুই নিজে যা, 1000 দিন তো যাচ্ছিস, কি করেছিস বলবো এবার? সেই সমুদ্রে কি জানো তুই কোথায় কোথায় মৌসুমী আইল্যান্ডের কথা বলবো এবার? বলবো? নিতে পারবি তো? বাগদা সি বিচের কথা কিছু বলবো নাকি? নিতে পারবি তো? ওখানকার হোটেল মালিক কি বলেছিল, নিতে পারবি তো? বলবো এবার? বেশি আমাকে এই যে বললি, তোর আমি তো বললাম তো শেষ দেখবো, তারপরে ছাড়বো। তুই কত বড় বাপের বেটা আমি সেটাই দেখবো। দাঁড়া, আমার বউ অনেক ভালো রে, ওইরকম চরিত্রের না রে, ওরকম নোংরা না রে। হ্যাঁ, আমার বউ ভালো, আমার ছেলেও ভালো, ভালোর বাড়িতে ভালোই আসে। ওই মেয়েগুলো ভালো এসেছিল, ওইগুলো বুঝতে পারিনি, ওই যে সাদা মূল্য দেখেছিল তাই ফেসে গেছিল, জানে না তার চরিত্রটাই এরকম। তোর ছেলের বউকে কেউ নেবে না, আমার ছেলের বউকে আমি নিতে দেবো কেন? তোর ওই সাদা মূল্যটাকে নিয়ে আরো 100টা মেয়ের জীবন নষ্ট কর, 100টা মেয়েকে নিয়ে খেলা কর আর ছেড়ে দে। সবে তো তোর কলির সন্ধ্যা, তোর ছেলের এখন যৌবন, তোর যৌবন, তোর টাকলার যৌবন, তোর তো কলির সন্ধ্যা। তুই খেলতে দে, খেলতে দে। পাপের ঘোড়ায় যে এখানে দেখাস না কি বাস্ট হয়েছে, হবে, ওতে হবেই হবে, হবেই হবে। তুই এতটা দজ্জাল, তোর ননদের বর তোকে কেরাসিন ঢেলে দিয়েছিল। তুই একবার ভাব, তুই এতটা দজ্জাল, তাদেরকে বুঝে তো মানাতে পারিস নি। নতুন গিয়েছিস, তারপর আমাদের ডেকেছিস, ওখান থেকে তাড়িয়ে দিল, তোকে রাখতে পারলো না, ওখানেও থাকতে পারলি না। তুই কি চরিত্রে, তুই একবার ভাব। তুই নাটক করে বলছিলি, আদৌ তারা কেরাসিন ঢেলেছে না তুই নিজে ঢেলে নাটক করেছিস? তুই তো আগে ওটা স্বভাব, এখন যেমন ফিনাইল নিয়ে আরম্ভ করিস, প্যারাসিটামল নিয়ে আরম্ভ করিস, তখনও সেটাই করেছিলাম, আমাদেরকে ডাক করিয়েছিলি, দিয়ে ও থাকবি না বলে। তুই তো শ্বশুর শাশুড়ি কাউকে পছন্দ, তুই একা থাকবি। আর এখন
এখন যেই কেউ একা থাকতে যায় তখন কত তোর ফাটে, তখন আমার অগলে ধরছিস, তখন আমি কেন দেবো? আমি কেন দেবো? আমি রঙ্গ তামাশা করবো, আমি ফুর্তি করবো, কিন্তু কাউকে করতে দেবো না। তখন তার ঘরে এসির তলায় গিয়ে শুয়ে থাকবি, এসির তলায় গিয়ে শুয়ে পড়বি। বউ কেন একা শোবে? ইউটিউবে এসে কোনোদিন বলেনি, তখন বলবে কি করে? তখন ইউটিউবে বলবে কি করে? তুই শোন, আমি তোকে বলছি, তখন জানতো আমি ওকে সাপোর্ট দেবো। উকিল 7 বছরের জেল দিয়েছিল, ওর বাবা বলেছিল 7 বছরের জেল হবে, যা এরম চরিত্র ওর। তা আমি তখন উকিলকে হাতে পায়ে ধরে 35,000 টাকা চেয়েছিল, 7,000 টাকা নিয়ে বাঁচিয়ে নিয়ে এসেছি। রাত 10টা এই বউ নিয়ে দুর্ঘটনা, এই দুটো 3 জনা বউয়ের আসার আগে 3 জনাই ঘটনা, 3 জনা নিয়েই চললো। রাতে ঘুমাতে পারতাম না, তখন বলবে কি গো? তখন তো আমি খুব ভালো ছিলাম। এখন তো মুখ খুলে ফেলেছি, যে ওই যে বউকে তাড়িয়েছে বলে। বউ না তাহলে তো আমি জীবনে মুখ খুলতাম না, জীবনেও বলতাম না। যদি না বউ নিয়ে সংসার করতাম আমি কোনোদিনই বলতাম না, কেউ বলতো না। আমরা জানতাম, আমরা সবাই সবার মধ্যে আলোচনা করতাম যে না ভাই এবার বউ নিয়ে থাকুক, ভাই ওদের মতন ওরা থাকুক, বউটার সাথে ভালো লাগলে কথা বলবো, নালে বলবো না। পরিচয় তো আমরা কেউ আগে থেকে রাখতাম না, কেউ না, শুধু আমার জন্য আমার বাপ মা রাখতো। আমি আমার বাপ মাকে হাত জোর করে বলতাম, আমার ভাই বোনেদের বলতাম, কেউ কোনোদিন পাত্তা দেয়নি, কেউ কোনোদিন। আমি তোমাদের জোর গলা বলছি, এখনো বলছি, কেউ কেটে দিত না। কেউ জানতো ওরা নাটকবাজ, সারা জীবন জানতো। তাই আমি খুব ভালো ছিলাম। এখন যেহেতু বউ তাড়িয়ে দিয়েছে, আমি তো বললেই এখন আমি খারাপ হয়ে যাই, তাই জন্য